ভোটের বাজারে এনসিপির কোনো অবস্থান নাই। আসলে ভোটের বাজারে এনসিপির কোনো অবস্থান নেই। নাসিরউদ্দিন পাটোয়ারি যতই বলুক 200 আসন পাবে, এই 200-এর আসলে সামনের দুইটার অস্তিত্ব নেই। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল। ওই টকশোতে দলটির প্রতি নিজের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন মাসুদ কামাল। তিনি বলেন, শুরুর দিকে মনে হয়েছিল এনসিপি খুবই সম্ভাবনাময় একটি দল। আমি নিজেও মনে প্রাণে চাচ্ছিলাম যে এই দলটা গড়ে উঠুক, সফল হোক এবং আলোচনায় আসুক। কিন্তু প্রাথমিক সম্ভাবনার পরেও দলটি কেন মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলো সেই প্রশ্নে মাসুদ কামাল বলেন, তাদের নিজস্ব নানা ধরনের সীমাবদ্ধতা, ভুল সিদ্ধান্ত এবং জীবন আচরণের মাধ্যমে মানুষকে তারা আশান্বিত করতে পারেনি। এনসিপির সাম্প্রতিক অবস্থানকে কৌশলগত পরিবর্তন হিসাবে দেখছেন বিশ্লেষক মাসুদ কামাল। তার মতে, তরুণ নেতৃত্বের অভিজ্ঞতার অভাব ও সিদ্ধান্তগত ভুলের কারণে শুরুতে দলটি পথ হারালেও এখন তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগ দিচ্ছে। এ সময় তিনি এনসিপির কিংস পার্টি ও জামায়াতের বি টিম ট্যাগিং প্রসঙ্গে বলেন, এই দুইটি ইমেজ দলটির জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। এই সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী রাজনীতির পরিকল্পনা বাস্তবায়নে নিজেদের বিতর্কিত ট্যাগ থেকে মুক্ত হতে চায় এনসিপি, এমন পর্যবেক্ষণ তুলে ধরেন মাসুদ কামাল। ওই টকশোতে তিনি নাহিদ ইসলামের উপদেষ্টাদের সেফ এক্সিট বিষয়ে বক্তব্যকে এনসিপির দলীয় ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা হিসাবে বর্ণনা করেন। এছাড়াও জামায়াতের বি টিমের তকমা ছেড়ে ফেলতেও এনসিপির সাম্প্রতিক সময়ে ভিন্ন অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন মাসুদ কামাল। তবে মাসুদ কামালের মতে শুধু অবস্থান বদল নয়, দলের উচিত রাজনৈতিক বার্তায় ভারসাম্য আনা এবং জনগণের বিশ্বাস অর্জন করা।